ভাবুন তো, নাওমি ডানফোর্ড নামে একজন হাই স্কুল শেষ করতে পারেননি, কিশোরী বয়সেই মা হন। আর অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্বিতীয় প্রেগন্যান্সির সময়টা তাকে কাটাতে হয়েছে একটা হোমলেস শেল্টারে। কিন্তু অনেক বছর পর সেই একই নাওমির কাছে একজন ক্লায়েন্ট আসলেন, চাইলেন মাত্র 2 মিনিটের পরামর্শ। আর জানেন, সেই 2 মিনিটের পরামর্শে ক্লায়েন্টের লাভ হলো কত? পুরো $15,000। কিভাবে সম্ভব এটা? নাওমির গোপন রহস্যটা কী ছিল? খুব সহজ। তিনি আর হিসেব করতেন না যে তিনি কত ঘন্টা কাজ করছেন, বরং হিসেব করতেন তার কাজের প্রভাব বা ইম্প্যাক্ট কতটা পড়ছে। এই ছোট্ট একটা মানসিকতার পরিবর্তন, এটাই সবকিছু বদলে দিয়েছিল। 10ম পর্ব, শো মি দ্য মানি। আজকের আলোচনায় থাকছে মূল্য নির্ধারণ, বিভিন্ন স্তর এবং প্রকৃত লাভের পথের শিল্প। দেখুন, বেশিরভাগ নতুন উদ্যোক্তা একটা মারাত্মক ভুলের ফাঁদে পড়েন। তারা ভাবেন তারা আসলে নিজেদের সময়ে বিক্রি করছেন, আর এই কারণেই ঘণ্টায় কয়েক ডলারের বেশি চাইতে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করে। কিন্তু সত্যিটা হলো, লাভ না থাকলে কোনো মিশনই বেশি দিন টেকে না, আর টাকা ছাড়া কোনো স্বাধীনতাই আসে না। আজকের এই বিশ্লেষণ সেই স্ট্রাগলিং আর্টিস্ট ফাঁদ থেকে বেরিয়ে আসার একটা পথ দেখাবে। তো চলুন আমাদের প্রথম মূলনীতিতে যাওয়া যাক। মিনিটের হিসেবে দাম নয়, দাম হবে মিরাকল বা অলৌকিকতার। এর মানে কি? মানেটা হলো, আপনার দামটা অডিকলয় এটার উপর নির্ভর করবে না যে কাজটা করতে কত সময় লাগলো, বরং দামটা নির্ভর করবে এটা কাস্টমারের জন্য কতটা ভ্যালু বা উপকার নিয়ে আসছে তার উপর। একটা উদাহরণ দেই, ট্রাভেল হ্যাকার গ্যারি লেফের কথা ভাবুন। উনি কি করেন? এয়ারলাইন মাইল ব্যবহার করে ট্রিপ বুক করে দেন, আর এর জন্য ফি নেন $250। এখন এই কাজটা করতে ওনার কখনো হয়তো 10 মিনিট লাগে, আবার কখনো 2 ঘন্টাও লেগে যায়। কিন্তু তার ক্লায়েন্টরা কি এটা নিয়ে ভাবে? একদম না। তারা শুধু ভাবে যে গ্যারি তাদের প্যারিসের ফার্স্ট ক্লাস টিকিটে $5,000 বাঁচিয়ে দিয়েছেন। তো মূল কথাটা কি দাঁড়ালো? মানুষ টাকা দেয় রেজাল্টের জন্য, চেষ্টার জন্য না। আচ্ছা, এবার আসা যাক পরের কৌশলে, যাকে বলা হয় 3টি পছন্দের শক্তি বা টায়ার প্রাইসিং। ধরুন আপনি একটা গ্যাজেট বিক্রি করছেন, দাম $87। যদি 20টা বিক্রি হয় তাহলে মোট আয় কত? $1,740। সোজা হিসাব। এবার ভাবুন তো, আপনি একটা অপশনের বদলে 3টা অপশন দিলেন, একটা বেসিক, একটা উন্নত আর একটা এক্সক্লুসিভ। সাথে সাথেই কিন্তু পুরো হিসাবটা বদলে যাবে। বেশিরভাগ মানুষই দেখবেন মাঝের অপশনটা বেছে নেয়, আর ফল কি? সেই একই 20টা বিক্রিতেই আপনার আয় বেড়ে গিয়ে দাঁড়াবে $2,664। মানে একই পরিশ্রমে প্রায় $800 বেশি আয়। এটাই হলো আসল মনস্তাত্ত্বিক খেলাটা। প্রশ্নটা আর আপনি কি কিনবেন থাকে না, প্রশ্নটা হয়ে যায় আপনি কোনটা নিবেন। চলুন আমাদের পরের কৌশলটা দেখি, অ্যাঙ্কার সেট করা আর বিক্রি বাড়ানো। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা মানুষ হিসাবে কোনো জিনিসের আসল দাম কিন্তু ততক্ষণ বুঝি না যতক্ষণ না সেটার সাথে অন্য কিছুর তুলনা করার সুযোগ পাই। যেমন ধরুন এই যে ল্যাপটপটা, এটার দাম কত হওয়া উচিত বলে মনে হয়? এইখানেই অ্যাপেলের মতো কোম্পানিগুলো দারুণ একটা কাজ করে। ধরুন তারা প্রথমে $3,000 একটা হাই এন্ড ম্যাকবুক বাজারে আনল। ব্যাস, আমাদের মাথায় এই দামটা একটা অ্যাঙ্কার বা নোংরের মতো গেঁথে গেল। এরপরেই যখন তারা $1,200 একটা মডেল দেখায়, তখন হঠাৎ করে মনে হয়, আরে এটা তো দারুণ একটা ডিল। ওই যে $3,000 দামটা, ওটাই হলো অ্যাঙ্কার। ওটা আমাদের মনে একটা প্রত্যাশা তৈরি করে দিয়েছে, আর তাই কম দামের মডেলটাকে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। এবার আসা যাক ব্যবসার স্থিতিশীলতার সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষ্য, নিজের জন্য একটা আর্থিক পাইপলাইন তৈরি করা। দেখুন, সবচেয়ে স্থিতিশীল ব্যবসা কিন্তু সেগুলোই যারা একবার বিক্রি করেই থেমে যায় না, বরং প্রতি মাসে আয় করে। একবারের বিক্রি অনেকটা বালতিতে করে পানি আনার মতো। আপনি আনলেন, শেষ হলো, আবার যেতে হবে। এটা খুবই ক্লান্তিকর। কিন্তু একটা সাবস্ক্রিপশন মডেল, সেটা হলো নিজের জন্য একটা পাইপলাইন তৈরি করার মতো, যেখানে ভ্যালু আর টাকা দুটোই অবিরামভাবে আসতেই থাকে। আর সত্যি বলতে, নতুন কাস্টমার খোঁজার থেকে পুরনো কাস্টমারের কাছে আবার বিক্রি করা অনেক সহজ। ভাবুন তো, মাত্র 1,000 জন যদি মাসে $20 করে সাবস্ক্রিপশন দেয়, তাহলে বছরে আপনার আয় হবে $2,40,000। এটা একটা নির্ভরযোগ্য স্বাধীনতা। এবার চলুন একটু গভীর আলোচনায় যাই। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা আসলে কোনটা? আবারও নাওমি ডানফোল্ডের গল্পে ফেরা যাক। একবার তার পেপাল অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল। তার তখন খুব জরুরিভাবে $900 দরকার, কিন্তু হাতে একটা টাকাও নেই। উনি তখন একটা রুমে ঢুকে নিজের অবস্থাটা সবাইকে খুলে বলেন। আর কি আশ্চর্য, মাত্র 2 মিনিটের মধ্যে 3 জন অচেনা মানুষ তাকে নিজেদের ক্রেডিট কার্ড অফার করে। দেখুন, আর্থিক পুঁজি অবশ্যই ভালো, কিন্তু সামাজিক পুঁজি মানে মানুষের বিশ্বাস, সেটা প্রায় তার চেয়েও অনেক বেশি মূল্যবান।
তাহলে মূল শিক্ষাটা কি? লাভ করা কোনো খারাপ কিছু না, এটা হলো স্বাধীনতার জ্বালানি। আর দামটা মিনিটের হিসেবে নয়, মিরাকেলের হিসেবে হয়। তাই সস্তায় বিক্রি না করে একটা অপশনের বদলে কয়েকটা অপশন দিয়ে আর নিজের জন্য একটা আর্থিক পাইপলাইন তৈরি করে যখন কেউ অবশেষে টাকা আয় করার এই শিল্পটা শিখে ফেলে, তখন সে শুধু ধনী হয় না, সে আসলে নিজের জীবনটাকে নতুন করে ফিরে পায়। টাকা আসছে, ব্যবসাও চলছে দারুণ, কিন্তু বেশিরভাগ উদ্যোক্তাই একটা পর্যায়ে এসে আটকে যান। তারা সারাদিন ব্যবসার কাজ করতে গিয়েই ব্যস্ত থাকেন, ব্যবসাকে বড় করার সময়ই পান না। পরের পর্বে আমরা জানব এই দেয়াল ভাঙার গোপন রহস্যটা, কিভাবে নিজের প্রতিলিপি বা রেপ্লিকা তৈরি করতে হয়।